বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে আমি কথা বলবো হচ্ছে আপনারা কিভাবে একজন স্কেমারকে ধরবেন, কিভাবে একজন স্কেমার সাপ্লায়ারকে ধরবেন এবং কিভাবে একজন অথেন্টিক সাপ্লায়ার খুঁজে বের করবেন। তো এই বিষয়গুলো না কেউ শেয়ার করতে চায় না ওপেন প্ল্যাটফর্মে। তো যেহেতু আমি দিচ্ছি ফ্রিতে আপনাদেরকে সবকিছু শেয়ার করতেছি, তো এই বিষয়টার ফায়দা উঠাও না ইয়ার। কেন বসে আছো? একটু ট্রাই করো, ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে। এইখান থেকেই আমি সবকিছু তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো একটু ট্রাই করলে তোমরা অনেক দূর আগায় যাবে। তো বিষয়গুলোকে একটু মনোযোগ দিয়ে ট্রাই করো, প্র্যাকটিস করো। আমি সবসময় বলি যে একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস অ্যামাজন হোলসেলের দিক দিয়ে। অ্যামাজন কি যে কোনো কাজ করবা প্র্যাকটিস মাস্ট। প্র্যাকটিস ছাড়া আগানোই পসিবল না। আচ্ছা, তো আপনাদের সামনে আমি যে সাপ্লায়ারটা এখন ওপেন করে রাখছি এটাকে আমি চেক করব যে এটা অথেন্টিক নাকি না। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে যাই স্ক্যাম অ্যাডভাইজার। স্ক্যাম অ্যাডভাইজার লিখে এখানে আপনারা সার্চ করেন এবং ফার্স্ট লিঙ্কে ক্লিক করেন। দেন এইখানে এই যে স্মার্ট লোডস ইউএসএ এই সাপ্লায়ারের প্রথম ডোমিনটা, জাস্ট ডোমিনটাকে কপি করে স্ক্যাম অ্যাডভাইজারে এসে পেস্ট করব। পেস্ট করে দেখবো যে এটা অথেন্টিক নাকি না। তো এইখানে স্কোর উঠে যাবে যে ট্রাস্ট স্কোর। তো এই যে দেখতে পাচ্ছেন এটা 100% গুড, এটাতে কোনো সমস্যা নাই। তো আমি শুধু এইখানে সীমাবদ্ধ না যে এইটাতে শুধু একটা ওয়েবসাইটে দেখে যে ওটাকে 100% শিওর ধরে নিই যে এটা অথেন্টিক, তা না। আমি আরও কয়েকটা ভাবে চেক করব। তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো কোর্সে সেল করে। আচ্ছা, সমস্যা না, আমি সব কিছু ওপেনলি এখানে দেখাচ্ছি, এইগুলোর ফায়দা উঠান প্লিজ ইয়ার। আচ্ছা, এই যে হু ডট ইজ, এইখানে আপনারা আবার ওই ডোমেনটাকে পেস্ট করেন অ্যান্ড ওকে দেন। দেন এখানে আপনারা দেখেন যে এই সাপ্লায়ারটা কত সালে রেজিস্টার করছে। এই যে 2011 সালে রেজিস্টার করছে। তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা ওই সাপ্লায়ারদেরকে টার্গেট করবেন যারা হচ্ছে মিনিমাম 5 থেকে 7 বছরের পুরানো, যারা নিউবিস। আপনি 2-3 বছর পুরানো এগুলো যাইতে পারেন, জাস্ট যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন যাইতে পারবেন। দেন আমি যাইতে পারবো কিন্তু আপনি যাইতে পারবেন না। তো আমি একটা দেখলে আমি বুঝতে পারি যে এটা সাপ্লায়ারটা অথেন্টিক নাকি না। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আপনারা যাবেন হচ্ছে ট্রাস্ট পাইলট। ট্রাস্ট পাইলটে গিয়ে আবার ওই সেম ডোমেনটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এই ট্রাস্ট পাইলটের ভিতরে আপনি দেখতে পাবেন যে ওনাদের বিরুদ্ধে বা ওনাদের পক্ষে কি কি কমেন্টস করছে, কি কি বিষয়গুলা লেখছে, একদম ভিতরেরগুলা যেগুলো ওরা কাইটা দিল এখানে থাকবে যে ওরা ঠিক আছে নাকি না। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইচ ইজ গুড 3.5 রেটিং হইলে দ্যাটস বেটার, সমস্যা নেই। এর নিচে হলে আপনারা ওইটাকে কনসিডার করবেন না। 3.5-এর উপরে হলে ওইটাকে নেবেন। যেহেতু এখানে 3.6 আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা নিতে পারি। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন যে এরপর আপনাদেরকে আমি একটা ফেক দেখা যে ফেক সাপ্লায়ার আছে না, ওইগুলো আমি একটা ডেমো হিসেবে আপনাদের দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়ালগ্রিন, ওয়ালগ্রিন লিখে সার্চ দেন, বা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেক, মানে স্কেমার। তো এই যে ওয়ালগ্রিন, এখানে ওদের রেটিংও দেখেন 1.4, একেবারেই ব্যাড। ওনাদের বিরুদ্ধে কি কি কমেন্টস আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ওদের বিরুদ্ধে কি কি লেখছে প্রত্যেকটা যারা বাই করছে ওদের কাছ থেকে ওরা। তো এইগুলো যদি ওরা কাইটেও দেয় ওদের ওয়েবসাইট থেকে, এইখান থেকে এসে আপনি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদেরকে এখানে ওই স্কিমারকে ওপেন করার উদ্দেশ্য হলো আপনারা যেন পরবর্তীতে যেন দেখে বুঝতে পারেন যে এরকম শো হবে যখন একটা স্কিমারকে আপনি দেখতে পাবেন। তো এইভাবে আপনারা সবগুলাকে প্রথমে স্ক্যাম অ্যাডভাইজার, তারপরে হচ্ছে এইভাবে চেক করতে পারবেন। কেন আরও অনেকভাবে চেক করতে পারে, আমি 7-8 রকমের ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চেক করবেন। তো আমি আপনাদের সামনে আরেকটা স্কেমারকে দেখাচ্ছি। এই যে এখানে আপনার টিজেএস গ্রুপ এলএলসি, এটাও স্কেমার। তো আপনারা এটাকে কপি করেন ডোমেনটা অ্যান্ড ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্যাম অ্যাডভাইজারের ভিতরে আপনারা পেস্ট করেন। দেন এইখানে পাস হলে বাকিগুলোতে আপনারা যাবেন। যেহেতু আমি এটাকে দেখতে পাচ্ছি যে এইখানে এটা আমার কাছে ফেল হয়ে গেছে, 100 থেকে 12 ট্রাস্ট স্কোর, খুবই ব্যাড, দিস রেটিং খুবই ব্যাড। তো সেক্ষেত্রে আমরা কখনোই এরকম সাপ্লায়ারের কাছে যাব না যে যার রেটিং খারাপ। ফার্স্ট অফ অল আমরা নিউবিস তো একেবারেই যাব না এইগুলাতে। আচ্ছা, ধরেন আমরা এখন একটা স্ক্যামারের শিকার হয়ে গেলাম, যে আমরা সাপোজ ধরেন আমরা স্ক্যামারের শিকার হয়ে গেলাম, আমাদের অনেক টাকা লস হয়ে গেল। তো আমরা কিভাবে এটাকে আমরা ওই ওদের কাছ থেকে আবার টাকাটা নিয়ে আসতে পারি? তো এটার জন্য হচ্ছে একটা ওয়েবসাইট আছে রিপোর্ট ফ্রড। আপনারা এখানে রিপোর্ট ফ্রড লিখে সার্চ দেন। দেন প্রথম ওয়েবসাইট এটা হচ্ছে গভর্নমেন্টের, ইউএসের গভর্নমেন্ট থেকে এটা হচ্ছে ওয়েবসাইটটা আর কি। আপনি এখানে গিয়ে রিপোর্ট করবেন, 24 ঘন্টার ভিতরে আপনার টাকা ওই ফেরত আসবে এবং
যারা আপনার থেকে টাকাটা নিছে ওই কোম্পানি সহ বন্ধ হয়ে যাবে। যদি আপনি অথেন্টিক হন। আপনি যদি রিয়েল না হন, শুধু ওদের বিরুদ্ধে যদি আপনি রিপোর্ট করেন তাহলে আপনার কোম্পানি বন্ধ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আপনি আগে ট্রাস্ট হইতে হইব, দেন ওদের বিরুদ্ধে মামলা করতে হবে। যদি মামলা করার পরে যদি দেখে যে সবকিছু ডকুমেন্টস আপনার কাছে আছে অ্যান্ড আপনার সবকিছু অথেন্টিক, তো ২৪ ঘন্টার ভিতরে আপনার টাকা ফেরত এসে পড়বে। আমি এরকম দেখছি একেবারে মানে ২৪ ঘন্টাও লাগে নাই। এর আগেই টাকা ফেরত এসে পড়ছে এবং ওদের কোম্পানি সহ বন্ধ করে দিয়েছে ইউএস এর এই রিপোর্ট ফর ওয়েবসাইট। এটা হচ্ছে ইউএস এর গভর্নমেন্টের অনুমোদিত গভর্নমেন্টের আর কি সাইট এটা। তো এইখানে গিয়ে আপনি রিপোর্ট করে নিয়ে আসতে পারবেন। আপনাদেরকে আমি সব কিছু দেখালাম যে কিভাবে স্ক্যামার ধরবেন, কিভাবে অথেন্টিক সাপ্লায়ার বের করবেন, আমি স্ক্যামের শিকার হলেও কিভাবে আপনাকে এটাকে রিকভারি করতে পারবেন সবকিছু দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট রিপোর্ট গিয়ে আপনার ওই ফাইলগুলো জমা দিলেই হয়ে যাবে। তো আমি কত ধাক্কা খেয়ে অ্যামাজন শিখছি ভাই, তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি আর ইয়ার কাজগুলো করো না। তো এই ছিল কিছু কথা। তো এইভাবে আপনারা সাপ্লায়ারদেরকে চেক করবেন। তো সবাই ভালো থাকবেন, গুড লাক, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।